হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা কিন্তু খুব ভালো আছি, বিন্দাস সুস্থ আছি, দারুণ আছি। আমাদের ছোট্ট সোনাকে নিয়ে আমরা তো মানে আমরা হেভি আছি। কুটুর 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 করছে একদম। তোমরা বলেছিলে ওকে সামনে বোতাম মানে সামনে দড়িটা পরাতে জামার, তো আমি কিন্তু সামনে দড়ি পরিয়েছি, ঠিক আছে? তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন বিকেল 4টে বাজে। এখন থেকে আমি ভিডিও শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে মা রান্না করেছিল পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। কারণ আমি নিজেই মাকে বলেছিলাম যে একটা না মাছ খাচ্ছি, মাছ খেতে আর একদমই ভালো লাগছে না, তুমি মাছ রান্না করো না দয়া করে। কিন্তু এবার মাছ না হলেও ভাত খাওয়া যায় না, এমনি সিদ্ধ রান্না সব কিছু, তো তার মধ্যে মাছ নেই, তার মধ্যে আরও ভালো লাগছিল না। তারপরে আমি কাকিকে ফোন করলাম, কাকি কি রান্না করেছে? তো কাকি বললো যে ওল দিয়ে মাছের ঝোল রান্না করেছি। তো আমি বললাম যে ওল খাওয়া যাবে? কাকি বললো হ্যাঁ খাওয়া যাবে, কারণ আমাকে নার্সিংহোমে ওল দিয়েছিল একবার। তো যাই হোক, আমি কাকিকে বললাম দিয়ে যেতে, তাই কাকি আলু আর ঝোল দিয়ে গিয়েছিল, আর দু একটা ওল ছিল, আর মাছ দিয়ে গিয়েছিল, মাছ দিয়ে তো তাই দিয়ে খেলাম আমি আর আমার বর। ওর জন্যও আবার মাছ নিয়ে এসেছিলো, তো তরকারিটা খুব ভালো হয়েছিল, তো ওইটা দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এখন কোনটা সোনা পাপাকে খাইয়েছি। তারপরে এখন ও শুয়ে আছে, ওর ঘুম নেই, কারণ গতকাল রাতে আমরা দুজনে ঘুমাইনি। ভোর 5টার সময় আমরা ঘুমিয়েছি, তার সাথে ও আমাদের সঙ্গে 5টার সময় ঘুমিয়েছে, মানে ওর জন্যই আর কি আমরা ঘুমাইনি, সারা রাত জেগেছিলাম। তো এখন এই চলছে, একদিন ঘুমাচ্ছে তো একদিন ঘুমাচ্ছে না। তো যাই হোক, আর সবাই মিলে ঘুম থেকে উঠেছি দুপুরবেলা। ও দুপুরবেলা ঘুম থেকে করেছে, ওর সঙ্গে আমরাও দুপুরবেলা ঘুম থেকে করি, কারণ সারা রাত তো ঘুম হয়নি। আজকে সকালে আমার খাওয়াও হয়নি, খিদে পেয়েছিল খুব, কিন্তু ঘুমের চোটে আমার উঠতে ইচ্ছা করেনি। ও ঘুমাচ্ছিল বলে আমিও ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে তাই এখন বসে আছি। আমার মা পাশের ঘরে শুয়ে পড়েছে। আমার মা সকাল থেকে উঠে রান্না বান্না, আজকে আমার মার ডিউটি ছিল, মা ভেবেছিল যাবে, কিন্তু যাওয়া হয়নি। এমনি ছুটিতে আছে, তাও ভেবেছিল আজকে ডিউটিটা করবে, কিন্তু যাওয়া হয়নি, কাজের এত চাপ ছিল, রান্না বান্না এটা ওটা। তো যাই হোক, মা ঘুমাচ্ছে ওই ঘরে। মার শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের শরীরটা খুবই খারাপ। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মধু আন্টি অনেক রোগা হয়ে গেছে। হ্যাঁ গো, আগে যে চেয়ারা ছিল এখন সেই চেয়ারা নেই, জানি না কেন, বুঝতে পারছি না আমরা। এমনি তো মোটামুটি ঠিক আছে, কিন্তু শরীর একদম দিনকে দিন যেন শুকিয়েই যাচ্ছে, শরীর একদম ভালো নেই। তার মধ্যেও অনেক আমাদের দেখাশোনা করছে, রান্না বান্না সবই করছে। তো দেখি মাকে কয়েকটা টেস্ট করাবো, সুগার থাইরয়েড এগুলো আরেকবার করে টেস্ট করাতে হবে, কিছুদিন পরেই করাবো। তো চলো, এটাই বলার ছিল। তো মা ঘুমাচ্ছে, ঘুমাক, পাপাও কাজে বেরিয়ে গেল, আর আমার বড় একটু পরে দোকানে যাবে বিকেলটায়। ও সকালটা করে এখন খুব একটা যাচ্ছে না, কারণ ভিডিওর ব্যাপারটা ওই দেখে এখন। আর তাছাড়া আমার সোনা পাপা রাত্রিবেলা জেগে থাকে, আমরা দুজন মিলে ওর কাছে থাকি, সকালবেলা উঠতেও দেরি হয়, তার সকালবেলা উঠতে যায়, তার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, এইসব মিলিয়ে মিশিয়ে ও সকালটা মাঝে মাঝে যায়, এমার্জেন্সি হলে, নইলে সকালটা খুব একটা যায় না, বিকেলেই যায়। তো বিকেলে এবার বেরোবে। তুমি কিন্তু ওই ঠাম্মাদের বাড়ি যেও, যাওয়ার সময় ঘুরে যেও। তো চলো, এখন হচ্ছে আমি কি করবো, এখন পাপাকে নিয়ে বসে থাকবো, আর কোনো কাজই নেই, পরে আসছি। হ্যাঁ, গরম লাগছে, এসি তো চলছে না বললেই চলে, ওই জন্য গরম লাগছে, কিছু করার নেই। ওর যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হবে না। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে কাজল লতা, এটা হচ্ছে আমার ছোটোবেলার। তো এইটা করে আমি কাকিকে বলেছিলাম যে আমার জন্য একটু কাজল পেতে দেবে, তাই কাকি প্রদীপ থেকে কাজল পেতে দিয়ে গেছে। এবার যেমন তোমরা অনেকে বলবে যে কাজল পরানো উচিত না, আমি জানি কাজল পরানো উচিত না, যে চোখে আমি কাজল পরাবো না, পরালে টিপ পরাবো। তবে এখন আমি একদিনের জন্য একটুখানি পরিয়েছিলাম, পরে দেখছিলাম আমার সোনা পাপাকে কেমন লাগে। আমার খুব শখ তো ওই যে টিপ পরাবো, পাউডার পরাবো, তো পরিয়ে দেখছিলাম, খুব কিউট লাগছিল। তো তার জন্য আর আর পরাবো না, আবার 1 মাস বয়স হয়ে যাবে যখন, তখন থেকে ওকে আমি টিপ পরাবো, পাউডার লাগাবো। আর তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা বলো তো যে ওকে আমি পরাবো কিনা, অয়েল ম্যাসেজ করাবো কিনা। অয়েল ম্যাসেজ বলতে সর্ষের তেল না, কিন্তু ওই যে জনসন যে তেল আছে ওই তেল, কিন্তু তোমরা সবাই বলেছো 1 মাসের আগে কিছু লাগিও না, তাই জন্য কিন্তু আমি লাগাচ্ছি না। আমি জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, একদিনও লাগাইনি ওকে, সাবান টাবান কিছুই দিইনি, 1 মাস হওয়ার আগে আমি দেবও না, কারণ ওর নাভিটা পড়েছে, কিন্তু নাভিটা এখনও সেভাবে শোকায়নি, তো এখন দেবো না, 1 মাস হোক আগে, তারপরে ওকে আমি ভালো করে স্নান করাবো। তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো যেদিন আমি স্নান করাবো। তো চলো, পরে আসছি।
পরে কথা বলবো, আমার অনেকটা গল্প করলাম ভিডিওর শুরুতে। তো বন্ধুরা অনেকক্ষণ মানুর কথা শুনলে, এবার দেখো রাজু বেটা চলে এসছে, 2টো গাজর আর হাতে কিন্তু আছে ওর মাংস, 700 গ্রাম মাংস। মানু আমাকে সন্ধ্যেবেলা ফোন করেছিল যে আমার না কিছুই খেতে ভালো লাগছে না, তুমি একটা কাজ করো, আমাকে অল্প কিছু মাংস কিনে দাও, 2টো গাজর, আর সাথে বলেছিল একটা বাটার দিতে, আর কালো জিরের গুঁড়ো হয়তো, বা জিরে গুঁড়ো এরকম কিছু, আমার ঠিক মনে নেই, মরিচ গুঁড়ো কি জিরে গুঁড়ো যা হোক বলেছিল। তো দেখো মাংসটা কিন্তু রাজ গিয়ে নিয়ে এসেছিলো। আর এই যে মাংসটা এখানে আছে, আর তোমরা তো দেখে হয়তো বুঝতেই পারছো এটা দিয়ে এখন কিন্তু তৈরি হবে চিকেন স্টু, ঠিক আছে। দুপুরে মা ডাল করেছিল, পেঁপে দিয়ে ডাল, ঢ্যাঁড়স ভাজা, তো ওই দিয়ে খেয়েছিলাম। তারপরে কাকি আবার তরকারি দিয়ে গিয়েছিল, তোমাদের বললাম। তো কাকির তরকারিটাও বেশ ভালোই হয়েছিল, তাই দিয়ে 2টো ভাত খেতে পেরেছিলাম। তা রাত্রিবেলা একটু মাংস দিয়ে ভাত খাবো, মানে স্টু করবো আর কি। তাই চিকেন স্টু দিয়ে ভাত খাওয়া যায় কি, আমি আবার চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করে নিলাম। তো চ্যাটজিপিটি বলছে হ্যাঁ যায়। তো তাই জন্যই তো মা এখন সবজিগুলো কাটছে, আর আমার মায়ের জন্য রান্না করবে ডিমের ঝোল। মা বলছে তুই খাবি? আমি বলছি না খাবো না। তাই মা বলছে ঠিক আছে তাহলে আমি আমাদের মতন করে করছি, মানে একটু অন্যরকম করে, হালকা পাতলা না, একটু ভালো করে রান্না করছি। আমি যে হ্যাঁ তোমরা তোমাদের মতন করে করো, আমি খাবো না ডিমের ঝোল, আমি চিকেন স্টু দিয়েই খাবো। তো দেখো এই যে বাড়িতে পেঁপে ছিল, বরবটি ছিল, আর গাজর ছিল না বলে গাজরটা আনতে বলেছিলাম, তাই আজকে নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে পেঁপে সব সবজিগুলো মা কেটে নিচ্ছে এক এক করে। গতকাল ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি, কি বলো তো, তার আগের দিন যে ভিডিওটা তোমরা পেয়েছিলে সেই ভিডিওটা কিন্তু ওই দিনেরই ভিডিও, মানে 18 তারিখের ভিডিও। আমি কিন্তু 18 তারিখই তোমাদের সাথে দিয়ে দিয়েছিলাম সকাল থেকে দুপুর অবধি ভিডিও করে। তাই জন্য 19 তারিখে আর কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার কাছে তো আর ভিডিওই ছিল না। সন্ধ্যা থেকে যদি আবার করতাম তাহলে আবার ছাড়া হতো, কিন্তু সন্ধ্যা থেকে সোনা পাপা খুব মানে দুষ্টুমি করেছিল, ওকে ছেড়ে মানে আমি উঠতেই পারি না, তার জন্য আর ভিডিওই করতে পারিনি। আর যেহেতু সন্ধ্যাবেলা অনুপম প্রত্যেক দিন দোকানে যায়, সকালটুকু যেতে পারে না, সন্ধ্যাটুকুই যায়, সন্ধ্যা থেকে রাত অবধি, তার জন্য কিন্তু সন্ধ্যাবেলা আর আমি একা একার ভিডিও বানাতে পারিনি। তো তার জন্য ভাবলাম আজকে তো ভিডিও বানাতেই হবে, নইলে পরের দিনও কামাই হয়ে যাবে। তোমরা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। আগে তো আমাদের দুজনকে দেখতে, এখন আমাদের সঙ্গে আরও একজন অ্যাড হয়েছে, আমাদের সোনা পাপা, ওর জন্যই তোমরা আরও বেশি অপেক্ষা করে থাকো, আগ্রহ নিয়ে থাকো যে কখন ভিডিও দেখব। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে সোনা পাপাকে একটু বেশিক্ষণ করে দেখাবে, মুখ ঢেকেই দেখিও, কিন্তু একটুখানি দেখিও, আমাদের দেখতে ইচ্ছা করে। তো যাই হোক দেখাবো আজকে ভিডিওতে, হয়তো ওকে আর বেশি দেখানো হয়নি, গতকালের ভিডিওতে তোমাদের ওকে একটু বেশিই দেখিয়েছিলাম। তো যাই হোক দেখো অল্প একটু সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে মা এবার দিয়ে দিল এলাচ, আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, ঠিক আছে। তো আমি এই রান্নাটা মাকে বলে বলে দিচ্ছি, আমার মা তো এরকম ধরনের রান্না সেরকম একটা করেনি, পারে যদিও, তো আমি বলে বলে দিচ্ছিলাম কারণ আমি ভিডিও করছিলাম। তো এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এবার কিন্তু রান্নাটা আমি করছি, কারণ আমার সোনা পাপা উঠে গেছে, তাই আমার মা হাত ধুয়ে ওর কাছে গেছে ওকে একটু নিতে। আমি বললাম তুমি যাও, মা বলছিল আমাকে যেতে, আমি বললাম তুমি যাও, আমি করছি রান্নাটা, কারণ আমি একটু ভিডিও করব তার জন্য। তো এই দেখো এই যে মাংসটা দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ দেবো। এই রান্নায় কি হলুদ দেয়? আমি এই রেসিপিটা কিন্তু ফোন দেখেই বানাচ্ছি, ফোনে একটা ভিডিও দেখেছিলাম, সেই দেখেই কিন্তু বানাচ্ছি, ঠিক আছে। তো এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো এক এক করে, আলু, গাজর, পেঁপে আর বরবটি। গতকালের যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে সকাল থেকে দুপুর অবধি ভিডিও করেছিলাম, যেখানে আমি ঘুম থেকে উঠে আমার সোনা পাপাকে রেডি করেছি, ঘরের টুকটাক একটু গোছানো, তারপর নিজে রেডি হওয়া, তারপরে আমরা দুজনেই বেশিরভাগ ছিলাম, আমার মা রান্না বান্না করছিল, দুপুরের খাওয়া দাওয়া দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তাই একজন কমেন্ট করেছিলে যে তোমার মা পাপা কি তোমার ছেলেকে কোলে নেয় না? তো দেখো সকাল থেকে দুপুর অবধি ভিডিওটা শেয়ার করেছি, তারপরে তো সারা সন্ধে রয়েছে, রাত রয়েছে, তো 24 ঘন্টার ভিডিও তো শেয়ার করি না তোমাদের সঙ্গে, কিছু সময় মাত্র আমরা শেয়ার করি, সব সময় শেয়ার করা হয় না। তাই এরকমটা ভেবে নেওয়ার কোনো কারণই নেই, আমাদের বাড়িতে সবাই কিন্তু ওকে প্রচুর ভালোবাসে। আমার পাপা তো কাজ থেকে ফিরেই আগে হাত পা ধুয়ে স্যানিটাইজ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আগে ওকে কোলে নেয়, আদর করে। আর আমার মা তো সকাল থেকে উঠে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, রান্নাবান্না হয়ে গেলে তারপরে স্নান টান করে তারপরে দুপুরের টাইমটা ওকে নেয়, তারপরে আমি বেশিরভাগ নিই, কারণ আমার তো তেমন কাজ নেই, আমি তো ওকে নিয়ে থাকি, কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু সবাই ওকে নেয়, আদর করে। তো দেখো মা কিন্তু ওকে নিয়ে এখন বসে আছে, ও যেহেতু উঠে গেছে, আর আমি এখানে রান্নাটা করছি। এই যে গাজর আর পেঁপেটা দিয়ে দিলাম, কেমন হবে জানি না, অনেকদিন পরে করছে এই রান্নাটা, এর আগে একবার করেছিলাম। আর এইদিকে দেখো রাজ রয়েছে ঘরে, আর মাও বসে রয়েছে।
ঠিক আছে। তো ওরা ওর সঙ্গে কথা বলছে, রাজ বলছে যে মানু কথা বলছে না কেন, হ্যাঁ ও এখন কথা তো বলতে তার পারে। সাথে তোমাদের আরেকটা কথা বলি, রাজ কিন্তু খুব খুব হেল্পফুল ছেলে, খুব ভালো ছেলে। এমনটা নয় যে ও শুধু আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে বলেই আমরা ভালো বলছি, এমনটা নয়। যখনই তোমরা ক্যামেরার সামনে দেখবে সব সময় কিন্তু তোমরা ওকে হাসি মুখে দেখতে পাবে। তো সেই কারণেই, আর তাছাড়াও ও এমনি খুবই ভালো, হাঁকে ডাকে, যখন যা বলি সেটাই করে। তো যাই হোক, এই দেখো মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা ঝোল। নামানোর আগে অনেকে কর্নফ্লাওয়ার দেয়, কিন্তু আমি কিন্তু ওসব কিছুই দিইনি, একদম সিম্পল করে করেছি। কর্নফ্লাওয়ারটা দেয় যাতে ঝোলটা একটু ঘন হয় তার জন্য, তো ওসব দেওয়াতে অতটাও ভালো না, তাই জন্য দিইনি। আর বাটার দিলে একটু ভাত ভালো হতো, কিন্তু বাটার আর দেওয়া হয়নি। আর এই যে রাত্রিবেলা কাকি দিয়ে গিয়েছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, তো এটাও খুব ভালো হয়েছিল, আমি একটুখানি খেয়েছিলাম। কাকি হালকা পাতলা করে রান্না করেছে, কাকি বললো তুই একটুখানি খাসকুন, আমি হালকা পাতলা করে রান্না করেছি। তো যাই হোক, আর আজকে একটু মাংস দিয়েছি, আমি জানি না ওর গালে কেমন লাগবে, কারণ খুবই সিম্পল করে রান্না করা, ওকে আর জিজ্ঞাসা করা হয়নি পরে। ও বন্ধুরা, মানুষ সাথে কিন্তু তোমাদের অনেক সময় ছিলে তোমরা, আমি তো ছিলাম না, আমি দোকানে ছিলাম আজকে। আর আজকে বাবা একটু দোকানে ছিল না, সেই কারণে একা ছিলাম বলে একটু চাপটা বেশি ছিল। তো বাড়ি আসলাম, এসে মানু আবার চিকেন স্টু করেছে, সেটা খেলাম, খুব সুন্দর লেগেছে। আগের দিন চাঁদনি গেছিলাম, চাঁদনিতে কিন্তু খেয়েছিলাম বুঝলে, কত এরকম 60 টাকা নিয়েছিল 2 পিস চিকেন দিয়ে, আর ওর সাথে এই পেঁপে গাজর আরও কী সব ছিল, সবজি টবজি সব কিছু দিয়ে 60 টাকা নিয়েছিল। ওখানে যা টেস্ট, তার থেকে কিন্তু মানুর হাতে একটু ডবল টেস্ট হয়েছে বুঝলে। তো মানুর খাওয়া হয়ে গেছে। মানু ভাত দিয়ে খেয়েছিলে? মানু ভাত দিয়ে খেয়েছে, আমি যদি শুধু খেয়েছি, আর পাউরুটি ছিল, পাউরুটি দিয়ে খেয়েছি। আর রাতে ডিমের তরকারি হয়েছে, ডিমের তরকারি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে, মানুরও খাওয়া হয়ে গেছে। মানু শুধু চিকেন দিয়ে খেয়েছে। আর তো মানু এখন ফিডিং করাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখো বসে বসে ফিডিং করাচ্ছে। বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছিল, আর ডিম যদিও আমি খাইনি, ডিম মাকে বলেই দিয়েছিলাম ডিম আমি খাবো। তারপর আমার আর একটা কাজ আছে, 10-15 মিনিট ধরে ঢেকুর তোলানো হবে, তাই তো? হয়ে গেছে খাওয়া শেষের পথে নাকি? কি মশাইটা নিয়ে দেবো নাকি? আমিও ওষুধ খাবো, আমার ছোনা পাপাও কিন্তু এখন ওষুধ খাবে। কই ওষুধটা? এই যে এই ওষুধটা কিন্তু ডাক্তারবাবু ওকে দিয়েছে, 1 বছর খেতে হবে, তাই তো? এটা হাড় মজবুত, ক্যালসিয়াম ভিটামিন, তো এটা ওকে খাওয়াবে 8 ফোঁটা করে প্রত্যেক দিন খেতে হবে। এত সময় খাওয়াচ্ছিলাম, তারপরে ওকে ঢেকুর তোলানোর চেষ্টা করা হলো 15 মিনিট ধরে। ঠিক আছে, চলো ওষুধ খাই দিই। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো দেখো আমার মা কিন্তু বিছানা করে দিয়ে গেছে, আরে দেখো ওরা বাপ বেটা কি করছে, ওর ভিতরে গল্প করছে। আর আমি হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম, ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর পাশের ঘরে কিন্তু মা পাপাও শুয়ে পড়েছে। ঠিক আছে, তো চলো এখন আমিও শুয়ে পড়বো, উঠে পড়বো, আর একটু লাইভে আসবো ভাবছি। হ্যাঁ, ওর তো হাত সবসময় মুখে। তো যাই হোক, চলো এখন আমি একটু লাইভে আসবো ভাবছি। আজকে সারাদিন ভিডিও দিইনি, আজকে ভিডিও ছিল না, তার জন্য ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে দিনের ভিডিও দিনে দিয়েছিলাম, ওই জন্য আজকে ভিডিও কিছুই ছিল না। এবার কি করে ভিডিও দেবো বলো, একদিন ভিডিও করি আমরা, পরের দিন ছাড়ি। এবার একদিন যদি ভিডিও দিনের দিন দিয়ে দিই, এবার পরের দিন ছাড়ার মতন কিছু থাকে না। তো যাই হোক, আজকে আবার ভিডিও বানাচ্ছি, কালকে ছাড়বো। ঠিক আছে, তো চলো উঠে যাই। গুড নাইট সবাইকে।